Hello everybody, hope all of you are well. আজকে আমরা ক্রোমোজোম সম্বন্ধে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রোমোজোমের বহির্গঠন এখানে আঁকা আছে। বহির্গঠনে যাবার আগে একটু সংক্ষেপে জেনে নিই যে ক্রোমোজোম কি। এই ক্রোমোজোম কি? ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমাটিন জালকের ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে দণ্ডাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। ক্রোমাটিড কি? প্রথমে আসছি যে ক্রোমাটিড কি। ক্রোমাটিড হচ্ছে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটি সমপ্রকৃতির সমদৈর্ঘ্যের লম্বা সূত্রাকার অংশকে ক্রোমাটিড বলা হয়। নেক্সট আসছি 2 নম্বর পয়েন্ট, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বা একে প্রাথমিক বা মুখ্য খাঁজও বলা হয়। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো সেন্ট্রোমিয়ার আঁকা আছে। এই সেন্ট্রোমিয়ার কি? ক্রোমোজোমের অরঞ্জিত যে খাঁজযুক্ত অংশ তাকে কি বলা হচ্ছে? যেখানে দুটি সিস্টার ক্রোমাটিড যুক্ত থাকে ওই অরঞ্জিত খাঁজযুক্ত অংশে, সেই অংশকে বলা হচ্ছে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের অনুসারে আবার ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, আমরা পরে আসছি। নেক্সট হচ্ছে বাহু। 3 নম্বর অংশ বাহু। এখানে দেখো দুটো বাহু দেখতে পাচ্ছ, একটি বড় দৈর্ঘ্যে আর একটি ছোট। ক্রোমোজোমে দুটি বাহু থাকে। তো এই সেন্ট্রোমিয়ারের দুদিকে দুটো বাহু থাকে, একটি বড় একটি ছোট। এই বড় বাহুটিকে বলা হয় কিউ বাহু আর ছোট বাহুকে বলা হয় পি বাহু। নেক্সট আসছি গৌণ খাঁজ। 4 নম্বর পয়েন্ট, গৌণ খাঁজ। এখানে দেখো আছে গৌণ খাঁজ, অর্থাৎ বড় বাহু যে আছে তার সংলগ্ন অংশে গৌণ খাঁজ অবস্থিত। তো এই গৌণ খাঁজ কাকে বলে? মুখ্য খাঁজ ছাড়া একটি দ্বিতীয় খাঁজ আছে ক্রোমোজোমে, তাকে বলা হয়, সেখানে যে খাঁজ দেখতে পাওয়া যায় মুখ্য খাঁজ ছাড়া তাকে বলা হচ্ছে গৌণ খাঁজ। কোনো কোনো গৌণ খাঁজ অঞ্চলে আবার এই নিউক্লিওলার অর্গানাইজারকেও দেখতে পাওয়া যায়। এই নিউক্লিওলার বা একে আমরা নর বলে থাকি, এর কাজ হচ্ছে নিউক্লিওলাস সংশ্লেষণে সাহায্য করা, যেটি কিনা নিউক্লিওলাস গঠনে সহায়তা করে। নেক্সট আসছি স্যাটেলাইট। স্যাটেলাইট এখানে দেখো প্রান্তে এই অংশে এই গোলাকার অংশটিকে বলা হচ্ছে স্যাটেলাইট। এটি কি না গৌণ খাঁজের পরে, এই তো হলো গৌণ খাঁজ, ঠিক এর পরে গৌণ খাঁজের পরে ক্রোমোজোমের প্রান্তদেশে একটি বাল্বের মতো গোলাকার বা বেলনাকৃতি যে গঠন দেখতে পাওয়া যায় তাকেই বলা হচ্ছে স্যাটেলাইট। নেক্সট হচ্ছে যে নেক্সট অংশ হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার দেখো উভয় দিকের এই প্রান্ত অঞ্চলকে বলা হচ্ছে ক্রোমোজোমের টেলোমিয়ার অংশ। তো এই টেলোমিয়ারের ক্ষেত্রে কি বলবো যে ক্রোমোজোমের বিশেষ মেরুযুক্ত
উভয় প্রান্তীয় অঞ্চলকে বলা হচ্ছে টেলোমিয়ার। এই অংশটাকে বলা হচ্ছে, উভয় প্রান্তের অঞ্চলকে বলা হচ্ছে টেলোমিয়ার। এই টেলোমিয়ারের কাজ কি না, দুটো ক্রোমোজোমকে প্রান্ত বরাবর জুড়ে রাখা হচ্ছে টেলোমিয়ারের কাজ। এছাড়া আমরা বলতে পারি যে ডিএনএ প্রতিলিপিকরণের সময় ডিএনএ প্রতিলিপিকরণকে শেষ করতে, সমাপ্ত করতে সাহায্য করে টেলোমিয়ার, ইত্যাদি ইত্যাদি। এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে এই কাইনেটোকোর। কাইনেটোকোর এই অংশটিকে বলা হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর কি না, সেন্ট্রোমিয়ারের উপরে অবস্থিত যে চাকতির মতো অংশ, এই চাকতির মতো অংশ সেন্ট্রোমিয়ারের উপরে অবস্থিত, এই অংশটিকে বলা হচ্ছে কাইনেটোকোর। এই কোষ বিভাজনের সময় বেমতন্তুতে গঠন করতে সাহায্য করে এই কাইনেটোকোর। এই হচ্ছে ক্রোমোজোমের বহির্গঠন, অঙ্গসংস্থানিক গঠন। এরপরে আসছি যে ক্রোমোজোমের মোনাড, ডায়াড এবং টেট্রাড দশা। মোনাড, ডায়াড এবং টেট্রাড দশা এগুলো কি না, কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোমের আকৃতি কখনো হয় এক দণ্ডাকার, কখনো হয় দুদণ্ডাকার এবং কখনো চার দণ্ডাকার হয়। এই দশাগুলোকে বলা হচ্ছে মোনাড, ডায়াড এবং টেট্রাড দশা। প্রথমে আসছি মোনাড। এই দশাটিকে বলা হচ্ছে মোনাড। কেন মোনাড বলা হচ্ছে না, কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমের আকৃতি এক দণ্ডাকার হয়ে যায়। কখন হয়, মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় এবং মিওসিস বিভাজনের অ্যানাফেজ 2 দশায় দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি ডায়াড দশা। ডায়াড ডায়াড কিনা ক্রোমোজোমের যখন আকার 2 দণ্ডাকার হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ডায়াড দশা। কখন হয়, মিওসিস বিভাজনের অ্যানাফেজ 1 এবং মেটাফেজ 2 দশায় এই ডায়াড দশা দেখতে পাওয়া যায়। তারপরে টেট্রাড। টেট্রাড দশা যখন ক্রোমোজোমের আকৃতি 4 দণ্ডাকার হয়, এই রকম দুটো নন সিস্টার এখানে ক্রোমাটিড থাকে, আর এখানে কি থাকে, আমি বলেছি সিস্টার ক্রোমাটিড কাকে বলে না, একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর দেখো যখন ভিন্ন ক্রোমোজোম হয় তখন তাকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো যখন ক্রোমোজোমের আকার 4 দণ্ডাকার হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে টেট্রাড দশা। মিওসিস বিভাজনের প্রথম প্রোফেজের প্যাকিটিন, ডিপ্লোটিন এবং ডায়াকানেসিস এছাড়া মেটাফেজ 1-এও এই টেট্রাড দশা দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমের গঠনগত প্রকারভেদ। কোন অংশটা, এইটা কি আছে, এটা সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী। প্রথম 1 নম্বর আসছি আসেন্ট্রিক ক্রোমোজোম। আসেন্ট্রিক ক্রোমোজোম, যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না। দেখো এখানে কোনো সেন্ট্রোমিয়ার নেই, তাই একে আমরা বলছি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট আসছি মনোসেন্ট্রিক ক্রোমোজোম। মনোসেন্ট্রিক ক্রোমোজোম, মনো মানে হচ্ছে এক, যে ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলা হচ্ছে মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে একটি সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোমকে আমরা বলতে পারি মনোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট 3 নম্বর ডাইসেন্ট্রিক। ডাই মানে আমরা কি জানি যে দুটি। দেখো যখন দুটি সেন্ট্রোমিয়ার থাকছে তখন তাকে বলা হচ্ছে
ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ যে ক্রোমোজোমে দুটি সেন্ট্রোমিয়ার থাকে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। এমনিতে স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা জানি যে একটি সেন্ট্রোমিয়ারই থাকে, অর্থাৎ স্বাভাবিক যে ক্রোমোজোম তা কিন্তু মনোসেন্ট্রিক ক্রোমোজোমই হয়। কিন্তু অস্বাভাবিক অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সহ কিছু অংশ যুক্ত হয়ে গিয়ে এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোম গঠন করে। নেক্সট আসছি পলিসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট পলিসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো, পলি মানে আমরা কি জানি, দুইয়ের অধিক, বহু, তাকেই বলা হচ্ছে পলি। তো যে বিশেষ ক্রোমোজোমে অনেকগুলি ডিফিউজড সেন্ট্রোমিয়ার, এইগুলোকে বলা হচ্ছে ডিফিউজড সেন্ট্রোমিয়ার। এই ডিফিউজড সেন্ট্রোমিয়ার সমস্ত ক্রোমোজোম বরাবর ছড়িয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তো এই সাধারণত স্পাইরোগাইরার বহু প্রজাতিতে এই পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি যে সেন্ট্রোমিয়ারের নেক্সট আসছি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। এখানে দেখো, মেটাসেন্ট্রিক প্রথম বলল, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী প্রথম আছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে না, এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের মাঝখানে অবস্থান করে। মধ্যবর্তী অংশে যখন অবস্থান করে সেন্ট্রোমিয়ার, তখন তাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যানাফেজ দশায় এই ক্রোমোজোম ভি আকৃতি দেখতে হয় এবং দুটি বাহু প্রাথমিকভাবে মোটামুটিভাবে প্রায় সমদৈর্ঘ্যেরই থাকে। নেক্সট আসছি 2 নম্বর, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সাব মেটাসেন্ট্রিক হচ্ছে, দেখো এখানে মেটাসেন্ট্রিকে কি থাকে, একেবারে মধ্যবর্তী অংশে থাকে, যার জন্য দুটো বাহু কিছুটা সমান, মানে প্রায় ভালোভাবেই সমান থাকে, সমদৈর্ঘ্যের থাকে। সাব মেটাসেন্ট্রিকে হচ্ছে যে একটু সরে যায়, মধ্যবর্তী অংশ থেকে একটু সরে যায়, তাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখান থেকে যে কোনো একটি দিকে কিছুটা একটি বাহুর দিকে সরে যায়, তাকে বলা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই ক্ষেত্রে কি হয়, ক্রোমোজোমের দুটো বাহুর দৈর্ঘ্য তখন অসমান হয়ে যায় এবং অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো কিরকম দেখতে হয়ে যায়, এল বা জে আকারের দেখতে হয়ে যায়। নেক্সট আসছি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট ভাগ হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো, এই ক্রোমোজোমকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এখানে সাবমেটাসেন্ট্রিকের মাঝখান থেকে যে কোনো একটি দিকে একটুখানি সরে গেলে তাকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এটি অনেকটি সরে যায়। কিরকম হয়, এই ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের প্রান্ত দেশে অর্থাৎ টেলোমিয়ারের কাছাকাছি অঞ্চলে থাকে। এই ক্ষেত্রে ক্রোমোজোমের দুটো অসমান বাহু হয়ে যায় এবং একটি বাহু একেবারে, মানে একটি বাহু বেশ ভালো লম্বা হয় আর আরেকটি বাহু খুবই ছোট আকৃতির, খুবই কম দৈর্ঘ্য সম্পন্ন হয়ে থাকে। নেক্সট আসছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেল মানে হচ্ছে কি একেবারে প্রান্ত দেশে দেখো সেন্ট্রোমিয়ার থাকে। তো এই জাতীয় ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের একেবারে টেলোমিয়ার বা প্রান্ত দেশে থাকে। এখানে একটি মাত্র বাহু পাওয়া যায় এবং অ্যানাফেজ দশায় এই ক্রোমোজোমে দণ্ডের আকারে এই ক্রোমোজোমকে অ্যানাফেজ দশায় দেখতে পাওয়া যায়।
এই হচ্ছে মোটামুটি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। এছাড়া আরেকটি আছে যেটিকে বলা হচ্ছে হলোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা আলাদা, হলোসেন্ট্রিক ক্রোমোজোম। হলোসেন্ট্রিক ক্রোমোজোম কি না, যে ক্রোমোজোমের সম্পূর্ণ অংশটি সেন্ট্রোমিয়ার হিসেবে কাজ করে তাকে বলা হচ্ছে, মানে সমগ্র অংশটি সেন্ট্রোমিয়ার হিসেবে কাজ করবে তাকে বলা হচ্ছে হলোসেন্ট্রিক ক্রোমোজোম। এই হলোসেন্ট্রিক ক্রোমোজোম সব ক্ষেত্রে দেখা যায় না, যেরকম হচ্ছে নিমাটোড, নিমাটোডের ক্ষেত্রে এই হলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, এই হলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায় নিমাটোডের ক্ষেত্রে। এখানে মোটামুটি আমি ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন আজকে পড়া হলো, তারপরে এই মোনাড, ডায়াড, টেট্রাড দশা বলা হলো। নেক্সট হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কিভাবে ক্রোমোজোমকে ভাগ করা হচ্ছে, অর্থাৎ অ্যাসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। নেক্সট পড়া হলো যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিভাবে ক্রোমোজোমকে ভাগ করা যায়, যেটা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ইত্যাদি। তোমরা এটা ভালো করে পড়বে, টেক্সট বই ফলো করবে লাইন বাই লাইন। আজকে এতটা অবধি থাক। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।